বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বাদানুবাদে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। বক্তব্যের এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর কণ্ঠে আত্মবিশ্বাসের ঝাঁজ, আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি। বিরোধী দলনেতা তার বক্তৃতায় অনুপ্রবেশের কথা তোলায় তাকে পাল্টা আক্রমণ শানিয়ে ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নিগ্রহের ঘটনার প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার উদ্দেশ্যে তার প্রশ্ন, বাইরের রাজ্যে যখন বাঙালিদের নিগ্রহ করা হয় তখন কেন শুভেন্দুরা নীরব থাকেন? বৃহস্পতিবার মমতার তৃতীয় দফা সরকারের শেষ বাজেট প্রথা মেনে অধিবেশনের শুরুতেই সূচনা বক্তৃতা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সেই ভাষণের আগে থেকেই শাসক এবং বিরোধী শিবিরের স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তাপ ছড়িয়েছিল বিধানসভায়। অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। বলেন, অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। 8 বার স্বরাষ্ট্র সচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমিছে, কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার কারণে। বিরোধী দলের সাংসদ বিধায়করা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলকে কর্মসূচি করতে আদালতে যেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন, তিনি কতবার আদালতে গিয়েছেন? পরে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করতে উঠে মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দেন শুভেন্দুকে। তিনি বলেন, শুধু অনুপ্রবেশকারী কথাটাই বিরোধীদের মাথায় ঢুকেছে, আর কিছু নেই মাথায়। অন্য রাজ্যে কেন বাঙালিদের টার্গেট করা হচ্ছে? মারধর, নিগ্রহ, খুন চলছে। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, গুজরাট সর্বত্রই এই অত্যাচার চলছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যখন বাঙালিদের নিগ্রহ করা হয় তখন কোথায় থাকেন বিরোধীরা? কেন বিরোধিতা করেন না? সরকারি উদ্যোগের পক্ষে একটাও কথা কেন বলেন না? মুখ্যমন্ত্রী সাফ বলেন, আগে বাইরে থেকে কেউ এলে রেল, অসামরিক বিমান কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ সেই তথ্য শেয়ার করত রাজ্যকে, কিন্তু গত কয়েক বছর কেন করা হয় না? স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলার পরেও কথা শোনা হচ্ছে না। আর সীমান্তে জমির কথা বলছেন। অনেক প্রকল্পে অনেক জমি দিয়েছে রাজ্য সরকার, আর কি কাজ হয়েছে সেটা বলুক বিরোধীরা। বিএসএফকেও তো আগে জমি দিয়েছে রাজ্য সরকার। এখানেই থামেনি তিনি, সরাসরি শুভেন্দুর দিকে তাকিয়ে কটাক্ষ ছুড়ে দেন। বিরোধীদের দিকে আঙুল তুলে মানুষ বলবে, জানেই না কিচ্ছু। বিরোধীরা দেখতে থাকুক, এবার অনেকে সিট হারাবেন। এসআইআর ইস্যুতে আগের দিনই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর তৃণমূল শিবিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল বিধানসভায়, সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখছেন অনেকেই। কমিশনের নিয়ম নিয়ে প্রধান বিচারপতির এজলাসে একের পর এক প্রশ্ন তোলার পরদিনই বিধানসভায় কোর্টে জিতি মন্তব্য। তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল। ঘাটার মাস্টার প্ল্যান, জল প্রকল্প, কেন্দ্রীয় বরাদ্দ সব মিলিয়ে বক্তৃতা জুড়ে ছিল রাজনৈতিক বার্তা। শেষের দিকে আরও তীব্র মমতা। বিরোধীরা জিরো ছিল, জিরো থাকবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।